দেখো, বর আজকে এনেছে শাইটিং মাছ, কিন্তু সেটা কাটতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা। আমি মাছের সাথে যুদ্ধ করে পারছিলাম না। তারপর বরকে ডাকলাম, সে তো আরেকজন, সে তো কোনো মতে কাটতেই পারলো না, বাধ্য হয়ে আমাকেই কাটতে হলো। আর সে এসে রেগে মেগে মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিল। এরপর আমিও বসলাম ভাত খেতে। ওদিকে এখন তো শীতের সময়, তাই একটু রোদেই বসেছি। মাছটা কেটে জল ঝরতে রেখে দিয়েছিলাম। দেখো তো মাছটা কাটার পর দেখতে কি বিচ্ছিরি লাগছে। কয়েক পিস মাছ আবার টিফিন কারিতে ভরে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে মাছের পিসগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এইদিকে একটা বাটির মধ্যে কিছুটা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, সাথে একটু সামান্য নুন দিয়ে বেটে নিলাম। আর মাছের ঝোলটা করব বেগুন দিয়ে, তাই বেগুনের টুকরোগুলোকেও মাছ ভাজা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে একটু সামান্য কালো জিরা ফোড়ন দিয়েই ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি। এরপর বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিলাম। প্রথমে একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে ভাজলাম, তারপরে পুরো জলটাই দিয়ে দিলাম। ঝোলটা সুন্দর করে ফুটে উঠতেই এই যে বেঁচে রাখা মাছ আর বেগুনের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আরও কিছুটা সময় ফুটিয়ে নিয়ে এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বেশ, আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো মাছের ঝোলটা সুন্দর করে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য। এই শাইটিং মাছ এইভাবে রান্না করে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়।